বাংলাদেশ থেকে একটা সেলিব্রিটিদেরকে নিয়ে একটা প্রপার ক্রিকেট টিম হবে, যে ক্রিকেট টিমটা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে দেশের বাইরে, বিশেষ করে ইন্ডিয়াতে, প্রত্যেকটা ফিল্ম স্টেটে একটা করে প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম আছে যারা এখনো ক্রিকেট খেলে এবং খুব ভালোভাবেই খেলে। আমরা জানি অক্ষয় কুমার খুব ভালো ক্রিকেট খেলে, রিতেশ দেশমুখ খেলে, কলকাতায় যিশু সেনগুপ্ত খেলে, এবং তারা খুব ভালো ক্রিকেট খেলে, ওদের প্রপার একটা সেলিব্রিটি ক্রিকেট টিম আছে। আমরা পরে চিন্তা করলাম যে এত আমাদের দেশ কোনো অংশে পার্শ্ববর্তী দেশের থেকে কম না, ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসাটা মারাত্মক। তো কেন আমাদের দেশে আমরা একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে পারবো না? সো সেই কনসেপ্ট থেকে আমি আর আমার পার্টনার সান ভাই হচ্ছেন আমাদের এক্স মডেল, প্লাস হচ্ছেন একদম ক্রিকেট এনথুসিয়াস্ট, উনি রেগুলার কর্পোরেট ক্রিকেটই খেলে। সো বললো যে চলো ইরফান, আমরা প্রপার একটা টুর্নামেন্ট আয়োজন করি, যে টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে একটা আমরা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম গঠন করতে পারবো। সো সেই প্ল্যান থেকে গত প্রায় 6-7 মাস ধরে আমাদের এই প্ল্যানের সাথে আমরা টি স্পোর্টসকে যুক্ত করলাম, ওনাদের গাইডেন্স নিলাম যে ভাই আমরা এরকম একটা কিছু করতে চাই। সো ওনারা বলেন ঠিক আছে, আমরাও একমত, আপনারা আগাতে থাকেন, আমরা আপনাদের সাথে আছি। তো সেই সাহস থেকে আস্তে 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 সামনে আগানো। কারণ নর্মালি যে সিসিএল গুলো আমরা দেখি ইনডোর স্টেডিয়ামে, সেটা সফট বলে হয়, ছোট পরিসরে হয়, বা অনেকটা ফ্রেন্ডলি ম্যাচের মতো। বাট ক্রিকেট বলে যখন খেলা হবে, সেটা অনেক সিরিয়াস নোটে আসলে খেলাটা হয়। তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করতে থাকি, যে যেহেতু অনেক বড় ইভেন্ট, এখানে প্রপার একটা টাইটেল স্পন্সর লাগে, আমাদের কো স্পন্সর লাগে, আমাদের প্রপার টিম লাগে, যাতে করে আমরা খুব বড় পরিসরে সুন্দরভাবে ক্রিকেটটা টুর্নামেন্টটা শেষ করতে পারবো। তো সেই প্ল্যান থেকে অনেক কাঠখড় পেরিয়ে ফাইনালি আমরা সিসিটিটা একটা সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা একটা ডায়াগ্রামে আনতে পারি। সো আমাদের পাশে যখন আমরা ওয়ালটনকে পেয়ে যাই, পাশাপাশি আকিজারকে পেয়ে যাই, আমরা আমাদের সাহস আরো অনেক বেড়ে যায় এবং আমরা সামনে আগাতে থাকি। সেই সাথে টি স্পোর্টস আছে। সো ফাইনালি আমরা ডিসাইড করি আমাদের ডেটটা আগামী মাসের 24 থেকে 3 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা চলবে। 4টা দল পার্টিসিপেট করবে। কোন দলে কোন সেলিব্রিটি খেলবে এখন পর্যন্ত আমরা জানি না, কারণ হচ্ছে আমরা এবার যেটা করতে চাই, আমরা সেলিব্রিটিদের একটা লিস্ট করব, ওই লিস্ট অনুযায়ী ড্রাফট হবে। ড্রাফটে এক একজন সেলিব্রিটি এক একটা টিমে পড়বে। কে কোন টিমে পড়বে আমরা এখন কেউ জানি না। আমাদের একটা প্রপার গভর্নিং বডি আছে যারা আসলে টুর্নামেন্টের নিয়মগুলো নির্ধারণ করবেন। সো এখানে আসলে কোনো ধরনের কনফিউশনের সুযোগ নেই। আশা করি বাংলাদেশে আমরা খুব দুর্দান্ত একটা ক্রিকেট বলের টুর্নামেন্ট আয়োজন করতে পারবো, এবং আমাদের প্ল্যান আছে যে এই প্রপার ক্রিকেট বলের টুর্নামেন্টটা আমরা সাকসেসফুলি যদি শেষ করতে পারি, তাহলে ফিউচারে বিশেষ করে এই বছরের শেষ একটা প্ল্যান আছে যে দুবাইতে মেবি সাউথ এশিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা সেলিব্রিটিদেরকে নিয়ে, সাউথ এশিয়ান সেলিব্রিটি ক্রিকেট লিগ হওয়ার কথা। তো সেখানে আমাদের পার্টিসিপেট করার ইচ্ছা আছে। সো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে একটা সেলিব্রিটিদেরকে নিয়ে একটা প্রপার ক্রিকেট টিম হবে, যে ক্রিকেট টিমটা ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। সো আপনাদের সবার সাপোর্ট চাই যাতে এই টুর্নামেন্টটা খুব সফলভাবে আমরা আয়োজন করতে পারি। অ্যান্ড থ্যাংকস টু অল আওয়ার স্পন্সার্স, এবং আশা করি আপনাদেরকে বাংলাদেশে কখনো ঘটেনি এবং ঘটবে এই ধরনের একটা এক্সাইটিং টুর্নামেন্ট আমরা প্রেজেন্ট করতে পারবো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।